গল্পে গল্পে নবীজির জীবনী আলোচনা। গল্প ৬। নবীজির বেলাদত শরীফের সময় অলৌকিক ঘটনাবলী। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদাজান হজরত আব্দুল মুত্তালিব থেকে বর্ণিত, তিনি বলেন, হজরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেলাদত শরীফের রাতে আমি কাবা গৃহের ভিতর ছিলাম। যখন অর্ধরাত হল, তখন দেখলাম কাবা মাকামি ইব্রাহিমের দিকে ঝুঁকে পড়ছে। শেষ পর্যন্ত সাজদা করেছে। সেটা থেকে তাকবীরের আওয়াজ আসতে লাগল, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বাধিক মহান, হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর রব। এখন অবশ্যই আমার রবও আমাকে মূর্তিগুলোর অপবিত্রতা ও মুশরিকদের অপবিত্রতা থেকে পবিত্র করলেন। আর অদৃশ্য থেকে ঘোষণা এসেছে, কাবার খোদা তাআলারই শপথ, কাবাকে চয়ন করা হয়েছে। শোন, কাবাকে আল্লাহ তাআলা কেবলা করেছেন, সেটাকে তার ঘরের মর্যাদা দিয়েছেন। যে সব বোত কাবার ভিতর ছিল, সেগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। সবচেয়ে বড় বোত, যাকে হুবল বলা হতো, মুখের উপর ভর করে পড়ে রয়েছে। আওয়াজ আসল, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হজরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হয়েছেন এবং ওই রহমতের বাদল অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। মাদারিজুন নবুওয়াত, প্রথম খণ্ড। বাইহাকি ও ইবনে আশাকির প্রমুখ হজরত হানি মাকজুমি থেকে আপন আপন সনদ সহকারে বর্ণনা করেছেন, যে রাতে রসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হয়েছেন, ওই রাতে ইরান সম্রাট কিসরার রাজপ্রাসাদে কম্পন শুরু হয়েছিল এবং তা থেকে 14টা কঙ্কর খসে পড়েছিল। 14টা কঙ্কর খসে পড়ার মধ্যে এদিকে ইঙ্গিত ছিল যে ইরানের বাদশাহদের মধ্যে তার মাত্র 14 জন অবশিষ্ট থাকবে, আর তাদের সর্বশেষ ব্যক্তি হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত আমলে মোসন্দে ছিল। মাওয়াহিব ও মাদারিজুন নবুওয়াত। ইরানের অগ্নিকুণ্ড নিভে গিয়েছিল, অথচ সেটা ইতপূর্বে 1000 বছরের মধ্যে কখনো নিভেনি। এ অগ্নিকুণ্ড ছিল তেমনি যে ইরানের লোকেরা সেটার পূজা করত এবং রাত দিন ইন্ধন দিয়ে জ্বালিয়ে রাখত। ইরানের কিসরা এতে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। পুরানা ইরানের শহর শাওয়াহর ঝিল শুষ্ক হয়ে গিয়েছিল। এসব ঘটনা দেখে কিসরা যদিও বাহ্যিকভাবে নিজেকে স্বাভাবিক দেখিয়ে যাচ্ছিল, কিন্তু মনে মনে ভয়ে কম্পমান ছিল। তদুপরি ইরানের প্রধান বিচারপতি মুবিদান স্বপ্নে দেখেছিল দ্রুতগামী ও অবাধ্য উট আরবি ঘোড়াগুলোকে টানছিল, আর সেগুলো দাজলা নদী পার হয়ে এপারের শহরগুলোতে ছড়িয়ে পড়েছে। মুবিদানের ব্যাখ্যা এটা করল যে আরবে কোনো ঘটনা ঘটবে, যার কারণে আরব রাজ্য পরাজিত ও বিপর্যস্ত হয়ে যাবে। কিন্তু কিসরা, ইরানের শাহ, এই স্বপ্নের ব্যাখ্যা ও ওইসব ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য বিভিন্ন গণকের নিকট লোক পাঠাল। শেষ পর্যন্ত লোকেরা সবচেয়ে বড় গণক ও তাদের মতে অদৃশ্য বক্তা সাধক শায়তাহর খবর পেল। কিসরার লোকেরা তার নিকট আসল এবং স্বপ্নের ব্যাখ্যা এবং ওইসব ঘটনার রহস্যাদি জানতে চাইল। সে বলল, যখন কুরআনের তিলাওয়াত প্রকাশ পাবে এবং আশা, লাঠি ব্যবহারকারী অর্থাৎ মুহাম্মদুর রসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবির্ভূত হবেন, তখন শামাওয়া নদী জারি হয়ে যাবে, শাওয়া শহরের ঝিলগুলো শুষ্ক হয়ে যাবে, ইরানের অগ্নিকুণ্ড নিভে যাবে, আর এ শায়তাহ দুনিয়ায় বেঁচে থাকবে না। শায়তাহ এ কথা শেষ করতেই লুটিয়ে পড়ল ও মরে গেল। আল্লাহ তাআলা পরবর্তীতে ইরানের আখেরি বাদশাহ ইয়াদ্দাজারদের রাজ্য ইরান কে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বিজিত করেন। ইয়াদ্দাজারদ ইসলামী সৈন্যবাহিনীর সামনে থেকে পালিয়ে গিয়েছিল। এরপর সে কয়েকবার সৈন্য জোগাড় করে মুসলমানদের বিরুদ্ধে হামলা করেছিল, কিন্তু প্রত্যেক বারই পরাজিত হয়েছিল। অবশেষে খোরাসানের দিকে পালিয়ে গিয়েছিল। হজরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত আমলে তাকে ৩-১ হিজরিতে কেউ মেরে ফেলেছিল। মাদারিজ ও আর রাওয়াইহুজ্জাকিয়া ফি মাওলিদে খায়রিল বারিয়াহ। রসুলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেলাদত শরীফের সময়কার অলৌকিক নিদর্শনগুলোর মধ্যে এও ছিল যে শয়তানকে আসমান থেকে আগুনের উল্কা দ্বারা প্রহার করতে করতে নামিয়ে দেয়া হয়েছিল। অবশ্য উল্কা দ্বারা মারা ও তাড়ানোর সূচনা হুজুর করিমের নবুয়ত ঘোষণার সময় থেকে হয়েছিল বলেও প্রসিদ্ধি আছে। প্রাগুক্ত রসুলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেলাদত শরীফের সময় থেকে ইবলিসকে আসমানের খবরাদি থেকে বঞ্চিত করা হয়েছিল, কারণ মাঝখানে অন্তরাল ও ব্যবধান তৈরি করা হয়েছিল। তখন সে এক খুব ভয়ানক চিৎকার করেছিল। উল্লেখ্য, শয়তান ইবলিস অভিশপ্ত হবার সময়, জান্নাত থেকে বহিষ্কৃত হবার সময়, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মের শুভ মুহূর্তে এবং সূরা ফাতিহা নাজিল হবার সময় জোরে সোরে চিৎকার করেছিল। এটা হাফিজ ইরাকি আল মাওরিদুল হানায় বাকা ইবনে মাখলাদ থেকে বর্ণনা করেছেন। প্রাগুক্ত কোরাইশের একটি গোত্রের একটা বোত প্রতিমা ছিল। প্রত্যেক বছরের সমাপ্তিকালে তারা ওই বোতের চতুর্পাশে সমবেত হতো, ঈদ খুশি উদযাপন করত এবং সেটা সামনে ইতিকাফরও থাকত। এক রাতে তারা দেখল ওই বোত সেটার জায়গা থেকে সরে মুখের উপর ভর করে মাটিতে পড়ে আছে। তারা সেটাকে তুলে এনে দূরবর্তী জায়গায় দাঁড় করিয়ে দিল। সেটার আবার লুটিয়ে পড়ল। তারা পুনরায় সেটাকে সোজা করল। এভাবে 3 বার করল। তৃতীয়বারও সেটা মুখের উপর ভয় করে লুটিয়ে পড়ল।
এটা দেখে তারা অত্যন্ত পেরেশান হয়ে পড়ল। নিরুপায় হয়ে তারা সেটাকে সেভাবেই ফেলে রাখল। কিন্তু তারা সেটার পেট থেকে নিম্নলিখিত পংক্তিগুলো পড়ার আওয়াজ শুনতে পেল। অর্থাৎ পৃথিবীতে এমন এক ব্যক্তিত্বের জন্ম হয়েছে যার বরক্তে গোটা দুনিয়া সবুজ জীব হয়ে যাবে। প্রাচ্য ও পাশ্চাত্য অর্থাৎ গোটা পৃথিবীপৃষ্ঠ তার নূরে আলোকিত হয়ে গেছে। বোধপ্রতিমাগুলো তারই সামনে মুখ থুবড়ে পড়েছে। গোটা দুনিয়ার রাজাবাদশাহগণের হৃদয়গুলো ভয়ে প্রকম্পিত হয়ে গেছে। মাদারিজ, আল্লাহ পাক আমাদেরকে তার হাবিবের পবিত্র মিলাদের খুশি উদ্যাপন ও কৃতজ্ঞতা জ্ঞাপনের তাওফিকও দিন। আমিন। সূত্র, আঞ্জুমান ট্রাস্ট, প্রকাশিত শানে রিসালত, পি. 1215।